ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদীকে ঢাকা মেডিকেলে দেখতে গেলে যারা মব সৃষ্টি করেছে তারা হাদীর মৃত্যু কামনা করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, বিএনপি ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করছে। বিএনপি নেতারা বলেন, নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্র সফল হতে দেবেন না তারা। মিরাজ হোসেন গাজী রিপোর্ট। ঢাকায় স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদী ও চট্টগ্রামে বিএনপি প্রার্থী এরশাদুল্লাহর উপর হামলার প্রতিবাদে শনিবার নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ। বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বিএনপি নেতারা বলেন, ওসমান হাদীকে গুলি করা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, পরিকল্পিতভাবে একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলেও মনে করেন বিএনপি নেতারা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, শুক্রবার রাতে হাসপাতালে যারা মব সৃষ্টি করেছিল তারা হাদীর সমর্থক নন। হাদী গুলি গায়ে গুলি লেগেছে সোয়া 2টায়। ঠিক আড়াইটার সময় ফেসবুকে পোস্ট আসলো, সবাই যে যেখানে আছে ঐক্যবদ্ধ হও, কোন একটা বাসায় যেতে হবে, ইট খুলে নিয়ে আসতে হবে। ভাবতে পারছেন ব্যাপারটা কত পরিকল্পিত? এটাকে আরো সংহত করেছে। আমি যখন হসপিটালে যাই তখন তারা আক্রমণাত্মক স্লোগান দিচ্ছিল, 150 থেকে 200 ছেলে, এরা কেউ হাদীর সমর্থক নয়, এরা বিশেষ একটি রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের কর্মীরা। সমাবেশ শেষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। এতে রাজধানীর বিভিন্ন সংসদীয় আসনের বিএনপির প্রার্থী ও দলীয় নেতাকর্মীরা অংশ নেন। নির্বাচনের পরিবেশ নষ্ট করতেই চট্টগ্রাম ও ঢাকায় প্রার্থীদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান ঢাকায় বিএনপির প্রার্থীরা। এই ধরনের নোংরা রাজনীতি দলগুলা করছে, যে আমাদের সিনিয়র নেতা, এবং শুধু আমাদের সিনিয়র নেতা না, বাংলাদেশের একজন প্রবীণ নেতা জনাব মির্জা আব্বাস, উনি যখন হাদীকে দেখতে গেলেন তখন সেখানে একটি গ্রুপ তারা বিভিন্ন ধরনের স্লোগান দিল। এই ধরনের নোংরা রাজনীতি বন্ধ করতে হবে। ছাত্রলীগের ভিতরে ছিল, যারা আওয়ামী লীগের ভিতরে ছিল, তারাই আজকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ক্যামেরার সামনে কথা বলছে, তারাই দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলিতে অনেক এগিয়ে আসছে এবং মানুষকে বিভ্রান্ত করছে। আর এটা হলো একটা মহল নির্বাচনকে ভাঙচাল করার জন্য তারা একদম অতপ্রতভাবে জড়িত। বিক্ষোভ মিছিল থেকে বিএনপির নেতাকর্মীরা ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার নানা স্লোগান দেন বিএনপির নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি কাকরাইল নাইটিঙ্গেল মোড় হয়ে ফকিরাপুল ঘুরে আবারও নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।